এখন দুনিয়াতে কিছু মানুষ আছে, আমাদের পুরান ঢাকা কয় হ্যাকরা, আপনাদের এলাকায় কি বলে? হ্যাকরা বুঝেন? গাউরা, এটা কি বলেন আপনারা? ঠেটা বলেন না? গাউরা বলে। আর পুরান ঢাকার ভাষায় কি বলে? হ্যাকরা। হ্যাকরা হ্যাকরামি করে, হ্যাকরামি, গাউরামি। কি গাউরামি করে? বলে যে মানুষের আমল আবার মাপে কেমন? আমল ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটারে আবার মাপবে কেমনে? রোজা রাখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, না খেয়ে রয়েছি, এটার নাম রোজা, এটাকে আবার মাপবে কেমনে আল্লাহ? এইরকম নানা রকম হ্যাকরামি করে, গাউরামি করে। গাউরামি করে কিছু মানুষ এটাকে অস্বীকার করতে চায় যে না, এই মাপামাপি বলতে কিছু নাই। আমি একটা মুখ দিয়ে কথা বললাম, কথা এটা একটা কথা হয়ে গেল, এটা আবার এটাকে ধরে কেমনে, মাপে কেমনে? আমি জিকির করলাম, আল্লাহ আল্লাহ বললাম, অথবা কেউ একজন কাউকে একটা গালি দিল, মিথ্যা কথা বলল, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিল, আরেকজনের নামে গীবত শিকায়াত করলো, এগুলো গুনাহ হয় না? মিথ্যা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিলে পাপ হয় না নাকি হয়? পাপ হয়। তাহলে এগুলো তো মাপা হবে। তুমি কতগুলো মিথ্যা কথা বলছো, এই মিথ্যা কথাগুলো বলার পরে তোমার কতগুলো পাপ হয়েছে, এগুলো মেপে বের করা হবে। তুমি কতজন মানুষের বিরুদ্ধে বদনাম করছো খামাখা, এগুলো তো গণা হবে এবং মাপা হবে। মাপার পরে তোমার এই বদনামের কতগুলো গুনাহ হয়েছে, সেই গুনাহ তোমাকে বুঝায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার মুখের কথা, বান্দার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন। কিন্তু ওই যে বললাম, দুনিয়াতে কিছু মানুষ আছে কি বললাম? হ্যাকরা আছে, কিছু মানুষ ঠেটা আছে, গাউরামি করে। তারা মানতে চায় না। তারা বলে যে এটা মাপে কেমনে? আমার বান্দার কথা মাপে কেমনে? কথার মধ্যে আবার আমলের মধ্যে ওজন হয় কেমনে? কথার মধ্যে ওয়েট হয় কেমনে? তো মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রমাণ করছেন এখানে যে না, বান্দার আমল খারাপ হোক ভালো হোক, বান্দার কথা পাপ হোক নেকি হোক, এটা ওজন করা যাবে, এটা মাপা যাবে। কিভাবে প্রমাণ করছেন? যুক্তি দিয়ে প্রমাণ করছেন? না, কোনো যুক্তি দিয়ে প্রমাণ করেন নাই। যুক্তি দিয়ে কেন প্রমাণ করেন নাই? কারণ যুক্তি এমন একটা জিনিস, আমাদের বাংলা ভাষায় বলে যে শাখের করাত। শাখের করাত বুঝেন? আপনারা সব বোবা মানুষ নাকি রে ভাই? শাখের করাত বুঝেন? কারে কয়? হ্যাঁ, শাখের করাত ওই যে এখন তো বড় বড় গাছের গুল আছে না, ইয়া বিরাট, এখন তো এগুলো মেশিন দিয়ে কাটে, একসময় তো এত মেশিন ছিল না। এই বড় বড় গুলগুলো উপরের দিকে উঠে, তারপরে মাচার উপরে উঠে একজন, নিচে একজন, বড় করাত আছে, এগুলো কি বলে সমিলে, এই করাত দিয়ে এইভাবে কাটে। এটা উপরের দিকে টানলেও কাটে, নিচের দিকে টানলেও কাটে, যাইতেও কাটে, আইতেও কাটে। এটারে বলে কি? শাখের করাত। তো যুক্তি হলো এরকম শাখের করাতের মতো, এটা যাইতেও কাটবে আবার আইতেও কাটবে। আরো সহজ ভাষায় বুঝলে, দোমুখা সাপ বুঝেন? কারে কয়? দুই দিকে মুখ আছে, ওদিকে দেখলে মুখ ওদিকে, এদিকে দেখলে মুখ এদিকে। ওদিকে মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে, এই মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে। তো যুক্তি হলো এরকম জিনিস, লজিক হলো এরকম জিনিস, যেটা দোমুখা সাপের মতো, এর কোনো আগা মাথা নাই, এর লেন্সা কোন দিকে মাথা কোন দিকে কেউ বুঝে সারবে না। তো যারা যুক্তির পিছনে পড়ে, তারা এরকম জীবনের শেষ মুহূর্তে তারা যুক্তির পিছনে পড়তে পড়তে এমন একটা তারা কানা ধান্দার মধ্যে পড়ে। আমাদের পুরান ঢাকায় বলে কানাওলা। কানাওলা বুঝেন? কারে কয়?
মানে খালি ঘুরতেছে, রাস্তা চেনে না। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে শেষ পর্যন্ত কানা ওরার কাছে এরা ধরা খায়। এটা হলো বাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুক্তির ধার ধারেন নাই, যুক্তির পিছনে পড়েন নাই। যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত পরিণামটা কি হয়? বরং যুক্তিকে বাদ দিয়ে যেই জিনিসকে অনুসরণ করতে হবে মুমিনকে, সেটা হলো কোরআন এবং হাদিস। কিসের পিছনে পড়তে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, আপনি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে পড়বেন, কানাওয়ালার মতো ঘুরতে থাকবেন, বাড়ি খুঁজে পাবেন না। বাড়ির আশপাশ দিয়ে খালি ঘুরতে থাকবেন, কিন্তু বাড়ির গেট খুঁজে পাবেন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে। কি জন্য? গাধা বেচবে। কি বেচবে? গাধা। বুঝেন না? এখন তো আমাদের দেশে গাধার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। গাধা যেহেতু একটা বাহন, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছুদূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে, আর বুইরা দামরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে। তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে তুই গাধার পিঠে সওয়ার। এখন পোলায় গাধার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হেঁটে যায়। কিছু দূর যাইতে 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এরা দেখ কিরম বেদবের বেদব পোলাটা, নিজের বাপ পিছনে হেঁটে যেতেছে, আর পোলা হইয়া গাধার পেটে সওয়ার হয়ে যেতেছে। আর বাপটাও কিরকম পোলারে আদব কায়দা শিখায় নাই। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। ছোট একটা গাধা, বাপ বেটা দুইজনের পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা কয়, দেখ রে ভাইরে ভাই, কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাধা, অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজনের পিঠে আরোহণ করে বসছে। দয়া মায়া বলতে কিছুই নেই। লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে। কি করবে এখন? বাপ বেটা দোনোজন নামছে, কারোরই সওয়ার হওয়ার দরকার নাই, চল দোনোজন হাইটে যায়, গাধাও হাইটে যায়। চলতেছে। এবার যে 4 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা তাকায় দেখা কয়, দেখ 3টা গাধা হাইটে যায়। 3টা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি 2টা হলো দোপায়া গাধা। দোপায়া গাধা হলো কেমনে? কয় যে ভাই, তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাধা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা। এটা কি আছে? হোন্ডা মোটর সাইকেল। আর মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না। কি করেন? সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। পাবলিক কি করবে? আপনার গাধা ছাড়া আর কিছু করবো? গাধা, তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছিস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে, তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে, তো তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপরে উঠে বয়। তোর যেহেতু গাধা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাধাও হেঁটে যেতেছে, তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাধা না হলে হেঁটে যাবি কেন? ভাবে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। এখন আর তো মাথা গুলাই গেছে, করবো কি এখন? আরে কানাওলায় ধরছে। আমি প্রথমে একলা সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইল বেয়াদব পোলা। দুইজনে একসাথে আরোহণ করলাম,
দুজন হলাম পাষণ্ড, দুজন গাদার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি। এখন লোকটা করলো এই গাদাটা লগে থাকলেই যাবে না, গাদাটা লগে থাকলেই ছেড়ে দিছে, মেজাজ খারাপ হয়ে গাদাটারে ছেড়ে দিছে। গাদা তো সারা পাইয়া নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দুজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাদা বেচবে বাজারে গিয়ে, অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাদাও নাই, গাদা বেচবে আর কি, খালি হাতে বাপ বেটা দুজন বাড়িতে ফিরে আসছে। আর বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাদাটা বেচবে 10-12 হাজার টাকা, এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে ওটা বানাবে, খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে জিজ্ঞেস করছে গাদায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই, এখন কি বলবে? এখন বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয় মা গাদা তো বাপে বেঁচে নেই। গাদা বেঁচে নিতে গাদা কই, তোরা তো খালি হাতে আইছস। কয় গাদা তো বেচতে পারি নাই। এই যুক্তির পাল্লায় পরে বাপে তো গাদা ছেড়ে দিছে। আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা চিনেন? ঝাড়ু কয়, ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে, বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করা, সেটা বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে। মোহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি, যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে, শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন। আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না, কারো সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না, ঠকানো হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে কোন বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে সেটাকেও আমি শামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দেব। ওয়া কাফা বিনা হাসিবিন। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝা দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোনো কন্ট্রাক্টরের দরকার নাই, হেল্পারের দরকার নাই, সহযোগীর দরকার নাই, আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই। এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট। কোরআনে কারীমের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে দেখায় দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথাও বলেছেন, শুধু আমল না,
শুধু আমল না, বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, যা কিছু কথা বের হয়, সেই কথাকেও আল্লাহ পাক কিয়ামতের দিন মাপবেন, মেপে বুঝায় দিবেন হিসাব। এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনে, কথার মধ্যে ওজন আসলো কোত্থেকে? তো এখানেও আরেকটা গল্প আছে, বলবো। বাদশাহ, এক বাদশাহ, তো বাদশাহ ভালো মানুষ। বাদশার দরবারে একটা মন্ত্রী আছে, এটা একেবারে শয়তান মার্কা, ইবলিস মার্কা মন্ত্রী, নাস্তিক মার্কা মন্ত্রী। বাদশাহ ভালো মানুষ। তো বাদশাহ এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ, ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহব্বত করেন, ভক্তি করেন। বাদশার গায়ে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা ব্যথা হইতেছে। তো বাদশাহ হুজুরকে বলছে যে হুজুর, ফোড়াটা খুব যন্ত্রণা করতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি কোরআনে কারীমের সূরাতুশ শিফা পড়ছেন। সূরাতুশ শিফা চিনেন? কারে কয়? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন। যেই নাকি হুজুর ফু দিতে দেরি, ও তো নাস্তিকটা আগে থেকে খাড়া রয়েছে যে আজকে হুজুরে ধরবো, খপ করে হুজুরে ধরছে। এই যে আপনারা হুজুররা, আপনারাই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা। হুজুররাই কি দেশের বড় সমস্যা? কি কি সমস্যা হুজুররা? ওই যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফেলা দিয়েছেন, আপনারা পাঞ্জাবি বড় বানায়, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয়। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনারা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোনো ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাদশার এখানে হয়েছে ফোড়া। ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে। এই পুজ আর পয়জন বের করতে হবে, এটা ফোড়া ভালো হয়ে যাবে। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল। বাদশার এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব এই হুজুররা আছে খালি উল্টা পাল্টা কাম আছে না নাই? কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করা ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলা বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো এই ব্যাটার তো চুলকাইতেছে, এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল। বাদশার ফুরা ভালো হবে কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরেল হুজুর, হুজুর কিছু করেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, আবার কি করে ধমক দিছে মন্ত্রী পুরা মানুষের সামনে, তুমি একটা আস্ত গাধা, গাধা জানি কথাকার, এই ধরনের কথা বলো, অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাও কি গাধা কয়ে গালি দিছে কারে? মন্ত্রী। এই কথা বলে বাস হুজুর অন্যদিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন। কি কইছেন আগে নিজেও ভুলে গেছেন। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে, যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজদরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে হয় যে দেখেই নেই। 2-5 মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকাকে, কি সমস্যা কি আপনার? কি হয়েছে? আবার কি করছি আপনি? কি হয়েছে? আপনি আমাকে, আমি এত বড় একটা জাদরেল মন্ত্রী মানুষ, আপনি আমাকে গাধা বলে গালি দিয়েছেন, আবার জিজ্ঞাসা কত গাধা বলে গালি দিছে, হয়েছে কি?
গাধা, গয়াকার গা, ধয়াকার ধা। মুখের থেকে দুটো শব্দ, বাতাস বেরোয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আমি একটা গাধা শব্দ বলছি, এটা মুখের বাতাস, হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে। আপনার সমস্যা কি? আরে মিয়া মন্ত্রী, গয়াকার গা, ধয়াকার ধা, দুই শব্দের সামান্য একটা দুইটা অক্ষর, এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড চাকরেল একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে, তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে, প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে, তোমার চেহারাটা লাল হয়ে গেছে, দুইটা শব্দ যদি তোমার মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে, আমি এত বড় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম, এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারা আমরা মলম দিই, যারটা মলম দিয়ে সারে না ওরা অপারেশন করতে হয়, অপারেশন করে দিই। অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে, করবে কিনা? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে, জানি আমরা। লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে, একটা অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? যারা যাদের চুলকানি হয়, যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন, আমাদের খবর দিবেন, হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধইরা অপারেশন করে ভালো হলাম ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যেতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় এসেছে, শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন, বান্দার আমলের মধ্যে ওজন আছে, বান্দার কথার মধ্যে ওজন আছে, বান্দার আমলের মধ্যে ওজন আছে, এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন। যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা, নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো, এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই না। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না, কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে এরকম কেউ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি? বহু ছাত্র আছে, তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায়? বলেন জোরে, কি করতে হয়? সায়েন্স গ্রুপে পড়তে হবে, তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। আর্টস পড়লে তুমি হেবা সুশীল, বুদ্ধিজীবী, টকমারানি, বুঝেন নাই? এই আর্টসের সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে, আর্টসের সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সায়েন্সের গ্রুপে পড়তে হবে, আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে। অনেক তুখর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না, কথা ঠিক কিনা? তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না, কেন পাইল না? কারণ তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্যই। কথা বলেন ঠিক না বেঠিক?
সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোর বেশি কিছু করার লাগবে না, খালি দুইটা পিস্তল চালাইতে পারলে তুই হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আরে এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা, কমন সেন্সের কথা। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই না। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষ এই নামগুলি কইলেই আব্দুল গাফফার রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটকালে ওয়াজ শুনতাম, ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। তো উনি এরকম বোঝাইতেন এই বিষয়টা, যে আরে ভাই যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই, ব্যাপারটা তো এরকম না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা গল্প বলতেন যে এক বেটা পোলার জন্য বিয়া করাইছে। এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়া করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউন বুঝেন, খাটো। তো মানুষ যেহেতু খাটো, তার হাতটাও কি, হাত পা সবই খাটো। এখন বিয়া করা আনছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায় কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। তো আগে যে মাটির কলসা ছিল, তো মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই 52 মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ওরকম গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। এখন কলসের ভিতরে পড়া তো হাড় চলে গেছে কলসের তলায়, এখন তো পানি আনে না। এখন শাশুড়ি মা ভিতর থেকে কয়, মা বৌমা পানি আনো না কে, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাড়টা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। ভালো কথা, উঠে না। কয় আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নাই। কলসের কি নাই? কয় কলসের তলা নাই কেন? কয় যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না। এখন কন, তুই হলো 2 হাত মানুষ, তোর হাতটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত, এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোনোদিন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না, এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষ এটা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে তো কেমন পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না। এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তোর 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি। তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনোদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি কস যে তলা নাই, তো এটা তো ওইরকম বেকুব মার্কা কথা হলো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ওজন হবে। বান্দার প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক ওজন করবেন। কেমনে ওজন করবেন? আরে কেমনে ওজন করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষকে যেই মেধা আল্লাহ দিয়েছেন, মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো, জ্বর শরীর গরম হয়ে যায়, সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো, থার্মোমিটার। এটা 1 মিনিটের মধ্যে তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা 103 ডিগ্রি। তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্ত ব্লাড, সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে
মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে দেয় যে ব্লাড প্রেশার 120/80, আপনারটা 130/90, আপনারটা হাই প্রেশার, আপনারটা 160/110, তাড়াতাড়ি ওষুধ খান। আপনারটা লো প্রেশার, আপনারটা আছে 60/100, তাড়াতাড়ি ওষুধ খান। ব্লাড প্রেশার মাপার মতো রক্তের ভিতর দিয়ে, রগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন। আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে 10 পয়েন্ট, খাওয়ার পরে 14 পয়েন্ট, ডায়াবেটিস পরিমাপ করতেছেন। সবকিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করে নাই? করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে, দুধের সাথে পানি মিশানো হয়েছে। কি সাথে? দুধের সাথে পানি মিশানো হয়েছে। এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে মার্ক উঠে যায় যে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। তো দুধও একটা তরল জিনিস, পানিও একটা তরল জিনিস। তরলের সাথে তরল মিলল, দেখতে কালার ভিন্ন না, একই কালারের হয়ে গেছে। দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে, কালার আর ভিন্ন থাকে না, সবটাই একই কালার হয়ে যায়। মানুষ তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা, তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে, পানির পরিমাণ কতটুকু আছে। তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের গতি পরিমাপ করবা তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার রক্তের মধ্যে সুগারের মাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার শরীরের তাপমাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা। যে আল্লাহ তোমাকে এই বুদ্ধি দিলেন, এই মেধা দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি আর বদি কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে আল্লাহ পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না? দুনিয়ার মানুষের কাছে কি মনে হয়? আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের মালিক, মহান কুদরতের মালিক। যাই হোক বন্ধুগণ, এত কথা না, মূল কথা যে ফিরে আসি আমি আমার বয়ান শেষ দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো